আমি এসে নিজে খাইলাম, খাওয়ার পরে খাবারের টেস্ট এত মজা, এত ভালো, যেটা আমাদের বাসা পাকেলে যে স্বাদটা পায়, আমি হাসান মামার বুফে খাইয়া আজকে সেই স্বাদটাই আমি পাইলাম। বিষয়টা হচ্ছে বউয়ের রাতের খাবার খেয়েছে মনে হচ্ছে, আমিও নিজে খেয়েছি। মামা আপনি কি খেলা দেখাচ্ছেন বলেন তো? মামা শোনেন, আমি কইছি হাসান মামা মানে আগুন। হাসান মামা যে বাংলাদেশে যে কতবার আগুন ধরাইলো, এরকম আগুন ধরানো মামা আপনার যদি একটা আছে কিনা? আপনি তো একটা ভুল করছেন। কেমন আপনি মিজান ভাইরে কপি করলেন কেন? না, আমি মিজান ভাইরে কপি করি না। আমার যে 600 দোকানদার কপি করছে, আমি তো কোনো মাইন্ড করিনি যে 600 দোকানদার আমার কপি করছে। এখানে আমার একটা দোকান ছিল, এখন ঢাকা শহরে 600 দোকান হয়েছে আমারে দেখে। আচ্ছা মামা, আমি আরেকটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করি, মিজান ভাই তো মনে করেন যে 14 বার করে লয়ে খান, আপনার ডায়লগটা কি? আমার ডায়লগ 30 বার নিয়ে খাইবো, ওরে 10,000 টাকা দেবো, ওরে 10,000 ফ্রি দেবো যদি 30 বার নিয়ে খাইতে পারে। 1 প্লেট করে ভাত, 1 পিস মাংস আর ঝোল আলু যা লাগবো আর রাইস যা লাগবো, 30 বার নিয়ে খাইলে 10,000 টাকা দেবো। আপনি কি চ্যালেঞ্জ দিচ্ছেন তাহলে? চ্যালেঞ্জ দিলাম। তাহলে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর খাদক আছে, খাদক কিন্তু চলে আসবে। বাংলাদেশের সবচেয়ে বড় খাদক কি কেবল আসছিল আমার কাছে। সে কি খাইছে? সে তো খাইছে 10 জনের খাবার একলা খেয়া লাইছে। হ্যাঁ, 10 জনের খাবার খেয়া লাইছে। আচ্ছা মামা, আপনার এখানে একটা বিষয় খুবই ভালো লাগলো, কোরআনদের হাফেজদের জন্য একটা খাবারটা ফ্রি, এটা করেছেন খুবই চমৎকার। বাবা আমি আপনার কথা, আমার ওই দোকানে তো পাগল ফকির ফ্রি খায়। হ্যাঁ। আর এখানে এই যে ফ্রি করার মায়না কি জানেন? কোরআনের হাফেজরা কিন্তু একজন চায় চিন্তা খাইতে পারে না। এই কারণে এই অপশনটা করছি যে যদি কোরআনের বাকি যদি 5, 10 জন, 20 জন, 50 জন যদি আসে, তাও আলহামদুলিল্লাহ আমি খাওয়াবো, 100 লোক খাওয়াবো। মামা আপনার এই দোকানটা কয়টা থেকে আমার এই দোকানটা সকাল 11টা থেকে আপনার বিকেল 5টা পর্যন্ত। কেউ যদি বলে চুপে চুপে আমার কাছে টাকা নেই, খাওয়াবেন? তারে আপনার যে টাকা দিয়ে খাইবো না, তার থেকে বেশি যত্ন করে তারে খাওয়াবো। আচ্ছা মামা, এই যে আপনি একেবারে সত্যি কথা বলবেন যে আপনারা হচ্ছে 1000 টাকা গরু মাংস কিনে আনেন না? আমরা 1000 টাকা গরুর মাংস কিনি, 18 পিস 19 পিস করি। 18 পিস 19 পিস 18 পিস করি। আচ্ছা, এক পিস মাংসে তো কত গ্রাম হয়? 60 গ্রাম। 60 গ্রাম মাংস। আপনার খাবারের সাথে আর কি কি ফ্রি দিচ্ছে? আমার খাবারের লগে একটা আচার ফ্রি যাচ্ছে। আচ্ছা, তারপরে সালাদ, পেঁয়াজ, এই দেন ফিল্টার পানি, এটা ইনটেক ফিল্টার। আচ্ছা, এই আচার কি কোন কোম্পানি স্পন্সর করছে না আপনাকে? না, কোন স্পন্সর করিনি, এটা আমি কিনে আনছি তার কাছ থেকে। আচ্ছা, আর সাথে কি কি আছে? আর এর সাথে সালাদ আছে, পেঁয়াজ আছে, মানে ইত্যাদি হচ্ছে যা লাগবো। 30 বার লয়ে খা মানে কি, ও সবই খাইবো। আপনার এখান থেকে খাবার নেওয়ার সিস্টেম কি? আমার এখানে খাবারের টোকেন, প্লাস্টিকের টোকেন। এই যে টোকেনটা দেন। ওই টোকেনটা কই দেখি ভাই? এই যে টোকেনটা, এই টোকেন। হ্যাঁ, এই টোকেনটা দিলে 100 টাকা এই টোকেনটা। আচ্ছা, এই টোকেন তো আপনি যে কোনো লোকের নকল করতে পারে। এটা যদি কেউ নকল করে থাকে করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর নকল হতে সাবধান। তারপর নকল হতে সাবধান। একটা জিনিস খুবই ভালো লাগছে, যারা হচ্ছে গিয়ে মধ্যবিত্তের আছেন, যারা হচ্ছে একেবারে গরিব রয়েছেন, যে আমি 100 টাকা দিয়ে গরু মাংস ভাত খাবার খেতে চাই, হাসান মামার এখানে আসলে কিন্তু পেয়ে যাবে সকাল 11 থেকে বিকাল 5টা। আচ্ছা হায়দার ভাই, একটা কথা বলি, আপনি তো বহুত জায়গায় খাইছেন। হ্যাঁ। আচ্ছা, আমার খাবারটা কেমন লাগছে? মনে হচ্ছে যে আমার বউ রান্না করে দিয়েছে। আমারও তাই মনে হয়েছে ভাই। এই দেখেন, আপনারা তো অনেক জায়গায় খান, তা আমার কথা হলো কি ভাই, আটা জিনিস আমি বুঝি না ভাই, আপনারা এই ভিডিওটা ছাড়বেন না? দেখেন, এই যে ভিডিওটা ছাড়বেন, মানুষ কিভাবে খারাপ মন্তব্য করে। তাহলে আমি বলি ভাই, আপনার দূরের থেকে খারাপ মন্তব্য করেন না, একবার আসেন, একবার, মানে আপনি বলতে চাচ্ছেন আগে খাবার খান তারপরে মন্তব্য করেন। এই যে খারাপ মন্তব্য আপনি দূরের থেকে করতেছেন, এটা তো একটা ব্যাক রিপোর্ট করতে লাভ না একজনের নামে। জানলেন না, শুনলেন না, আমি বলি কি ভাই, একবার আসেন, একবার দেখেন যে আমি কি খাবার বিক্রি করি। ধন্যবাদ।